This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. হুগলিতে প্রধানমন্ত্রীর সভা, ডানলপ শ্রমিকদের কাছে ভোটের গিমিক। সিঙ্গুরের শিল্প তাড়িয়েছে তৃণমূল। বিজেপি অভিযোগ, বামীদের শিল্প করার মানসিকতা নরেন্দ্র মোদীর নেই, পাল্টা তৃণমূল। সিপিআইএম শিল্প করার জন্য কতটা উদ্যোগী ছিল, প্রশ্ন বিজেপির। 26 বিধানসভা নির্বাচন যত এগিয়ে আছে ততই বাড়ছে রাজনৈতিক পারদ। বিধানসভা ভোটের আগে প্রধানমন্ত্রী সিঙ্গুরের সভা ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক মহলে জোর জল্পনা। এখন থেকে 5 বছর আগে 2021 সালের 22 ফেব্রুয়ারি হুগলির সাহাগঞ্জের ডানলপ মাঠে সভা করতে এসেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার সেই সভা ডানলপ শ্রমিকদের কাছে ছিল যথেষ্টই তাৎপর্যপূর্ণ। দেশের প্রথম টায়ার কারখানায় সাসপেনশনের নোটিশ ঝরে 2011 সালে নিলামে উঠেছিল ডানলপ। এখন সেই কারখানা জঙ্গল আর আগাছায় পরিপূর্ণ হয়েছে। ভেঙে গিয়েছে হাজার হাজার শ্রমিকের স্বপ্ন। ডানলপের মাঠে মোদী সভা করতে আসাতে শ্রমিকরা আশার আলো দেখেছিল। অনেকেই নিজেদের কাজে না গিয়েছিলেন প্রধানমন্ত্রীর সভা শুনতে। ভেবেছিলেন ডানলপ কারখানা আবার চালু হবে, কিন্তু শ্রমিকদের সেই আশায় ঘৃতাহুতি করেছিল। নিরাশার হতাশ হয়ে বাড়ি ফিরতে হয়েছিল শ্রমিকদের। তাদের অভিযোগ, ডানলপ নিয়ে সেদিন একটি বাক্য উচ্চারণ করেনি মোদী। আবার দোরগোড়ায় করা নাড়ছে 26 বিধানসভা নির্বাচন। ডানলপ থেকে প্রায় 30 কিলোমিটার দূরে সিঙ্গুরে টাটা প্রজেক্টের জমিতে আগামী 18 জানুয়ারি সভা করবেন প্রধানমন্ত্রী। সিঙ্গুর আন্দোলন একটা ইতিহাস। 2006 সালে বামফ্রন্ট সরকার শপথ নেওয়ার পর তৎকালীন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য রতন টাটার সঙ্গে ন্যানো গাড়ি তৈরির চুক্তি করেছিলেন টাটাদের ছোট গাড়ি শিল্পের জন্য। জমি ফেরতের দাবিতে তৎকালীন বিরোধী দলনেতা মমতা বন্দ্যোপাধ্যায় কৃষকদের নিয়ে আন্দোলন শুরু করেন। তৃণমূল নেত্রীর সঙ্গে সেই আন্দোলনে যোগ দিয়েছিল বিজেপি নেতা রাজনাথ সিং। একই মঞ্চে দেখা গিয়েছিল তৃণমূল ও বিজেপিকে। 2008 সালে সিঙ্গুর ছাড়ে টাটা প্রায় 80% তৈরি হয়ে যাওয়া কারখানা ডিনামাইট ফাটিয়ে ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছিল। টাটা বিদায়ের 18 বছর পর 18 জানুয়ারি বিধানসভা ভোটের ঠিক আগে সিঙ্গুরে আসছেন প্রধানমন্ত্রী। ভোটের আগে একাধিকবার রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপির গলায় শোনা গেছে ক্ষমতায় এলে সিঙ্গুরে শিল্প ফিরিয়ে আনবেন। প্রধানমন্ত্রীর এই আশাকে উলুবনে মুক্ত ছড়ানো ছাড়া আর কিছুই মনে করছেন না ডানলপের শ্রমিকরা। অসীম বসু, নির্মল সিং, সমরেন্দ্রনাথ গাঙ্গুলিরা বলেন, 2021 সালে ডানলপ মাঠে মোদী সভা করেছিলেন, কিন্তু সেখানে তিনি তার বক্তব্য রেখে গেছেন। ডানলপের শ্রমিকদের জন্য কিছুই বলেননি। আমরা হতাশ হয়ে গিয়েছিলাম। একসময় এই ডানলপ কারখানা থেকে যুদ্ধের টায়ার গিয়েছিল। কার্গিল যুদ্ধের সময় সামরিক দপ্তরকে টায়ার দিয়েছিল ডানলপ, কিন্তু সেই কারখানার দিকে ফিরেও তাকায়নি কেন্দ্র সরকার। অন্ধকারে ডুবে গিয়েছে কারখানাটা। ভোটের আগে সিঙ্গুরে সভা করতে আসছেন। সিঙ্গুর এখন শুধু ধুধু মাঠ। এখন উলুবনে মুক্ত ছড়ানো ছাড়া আর কিছু নেই। আসলে ভোটের আগে তিনি আসছেন শুধুমাত্র গিমিক দেওয়ার জন্য, রাজনীতি করার জন্য। আর এ নিয়ে শুরু হচ্ছে রাজনৈতিক মহলে চর্চা। রাজ্যের শাসক ও বিরোধী দলকে আক্রমণ করতে ছাড়েনি ডানলপ ওয়ার্কার ইউনিয়নের সিআইটিইউ সম্পাদক সার্বিক ঘোষ। তিনি বলেন, বিজেপি তৃণমূলের এই জুমলাবাজি দেখে আমরা অভ্যস্ত। 14 সালের প্রধানমন্ত্রী ক্ষমতা আসার পরে তৎকালীন রাজ্যসভার এমপি প্রয়াত চন্দন মিত্রের নেতৃত্বে পার্লামেন্টের স্ট্যান্ডিং কমিটিকে ডানলপে পাঠানো হয়েছিল। তারা ডানলপ পুনর্জীবনের পরিকল্পনা সেন্ট্রালে জমা দেবেন বলেছিলেন, কিন্তু কোথাও কিছু হয়নি। 21 সালে তিনি ডানলপ মাঠে এসে সভা করে গিয়েছিলেন। আবার এখন 26 নির্বাচন আবার আসছেন সিঙ্গুরে। বিজেপির নেতারা বলছেন তারা নাকি সেখানে শিল্প করবে, অথচ সিঙ্গুরে শিল্প তাড়িয়েছে তৃণমূল বিজেপি উভয় দলই। সিঙ্গুরে আদেও শিল্প হবে কিনা সে নিয়ে আমাদের সন্দেহ রয়েছে। ব্যুরো রিপোর্ট, আমার কলকাতা নিউজ। কাজের কাজ কিছু হয় না। এক্ষেত্রে উনি আসবেন, দেখবেন, চলে যাবেন। এটা হচ্ছিল মোদ্দা কথা। আমরা বুঝছি এই 70 বছর বয়সে এসে এর চেয়ে বেশি ভালো কিছু বোঝার মতো বা বলার মতো কথা আমার নেই। কেন বুঝছেন কেন এটা? দেখছি তো, এরই তো হয়ে আসছে। কি হয়ে আসছে? দীর্ঘ দিন ধরে ডানলপকে নিয়ে অনেক রকম অনেক কিছু বললো। লাথি মেরে দরজা ভেঙে পার্থবাবু এসে বলে গেছে এই করে দেবো, সে করে দেবো, কিন্তু কিছু হয়নি। আমাদের কি হয়েছে? আমরা যেখানকার সেই জিমিকে পড়ে আছি। এখন
ছেলের উপর ডিপেন্ডেন্ট হয়ে আছি। প্রবলেম টাকাটা অবধি আমরা পাইনি, কোনো মানে আমাদের যে প্রাপ্য সেটা দেয়নি এবং দিচ্ছে না, দেয়নি দিচ্ছে না। 5 বছর আগেও তো এই ডানলপের মাঠেতেই সভা করে গিয়েছিলেন মোদি, কি কি বলেছিলেন তখন? তখন কি প্রবলেম কিছু বলেনি, ডানলপ নিয়ে কোনো বক্তব্য রাখেননি, উনিও রাখেননি, মমতা ব্যানার্জি এসে তারপরেই উনিও রাখেননি। এই যে এখন আবার সিঙ্গুরে এসে আসতে চলেছে টাটা প্রকল্পের মাঠেই সভা করবেন হুম। এবং বিজেপি নেতৃত্ব দাবি তারা যদি ক্ষমতায় আসে তাহলে তারা সিঙ্গুরের মাটিতে শিল্প করবেন। ভাওতা দিচ্ছে, এগুলো বিজেপির ভাওতা, পরিষ্কার বিজেপির ভাওতা। কেন, কি মনে করো, কেন বলছেন? যেই মাটিতে কারখানা করে বলেছিল সেই মাটিটা তো নষ্ট হয়েছে, এখন সেইখানে কারখানা করতে গেলে আবার যে কত কত হাজার কোটি টাকা খরচা করতে হবে সেটা একটা কথা, আর সমস্ত জমি অধিগ্রহণ রয়েছে না সেটা আমাদের জানা নেই। হ্যাঁ, এই ব্যাপারে এখানে এসে একটা গিমিক করে দিয়ে চলে যাবে, এটা এই যে মানে বিজেপি বলুন বলুন সবাই গিমিক, মানে ভোটের আগে গিমিক। ভোটের আগে একটা গিমিক। আমরা তখন আশা করেছিলাম ডানলপ নিয়ে কিছু একটা বলবেন, তখন হয়তো সেটা উনি বলে উঠতে পারেননি যে কোনো কারণের জন্যই হোক। এখন যেটা সিঙ্গুরে যেটা আবার পরিবর্তনের সরকার বলে বলে আসছে, মোদী সরকার আসছেন, তা আমরা আশা করছি মোদী সরকার এসে হয়তো সিঙ্গুরে শিল্প নিয়ে কিছু একটা বলবে বা পশ্চিমবাংলার শিল্প কলকাতা নিয়ে কিছু বলবে, আমরা খুব আশাবাদী আছি। বিগত 22শে ফেব্রুয়ারি 2021-এ নির্বাচন প্রাককালে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যখন এই বন্ধ শিল্পের মাঠে যখন তার বক্তব্য রেখে গেলেন, আমরা খুব আশাবাদী ছিলাম যে এই বন্ধ রুগ্ন শিল্পে মাঠে এসে উনি নিশ্চয় আমাদের ডানলপ পরিবার এবং ডানলপ পুনরুজ্জীবন প্রকল্পের ব্যাপারে কিছু বক্তব্য রাখবেন। তিনি সেটা না রেখে নির্বাচন প্রাককালে উনি ওনার ব্যক্তিগত বক্তব্য উনি রেখে গেলেন। এতে আমরা খুব হতাশার মধ্যে মানে দিনগুলো কাটিয়ে গেলাম। অদ্যবধি আমার ঘরের শিল্প তৈরি, সেই শিল্পকে আমরা কর্ণপাত বা দৃষ্টিপাত না করে উনি কি করলেন, অন্য ঘরের দিক থেকে জানি না উনি কতটা দৃষ্টিভঙ্গি দিয়েছেন, কিন্তু ডানলপের সমস্ত মানে আপনার আন্তর্জাতিক মানের টায়ার ছাড়া যুদ্ধের যত টায়ার আছে, যুদ্ধের যত রকম টায়ার, মেঘ, জাগুয়ার, ফাইটার, এয়ারবাস, সেসব টায়ারগুলো ডানলপে তৈরি করতো। এবং কার্গিল যুদ্ধের সময় ডানলপ পরিবার চোখের জল ফেলে দেশকে বাঁচাবার জন্য দু হাতে টায়ারগুলো তারা সামরিক দপ্তরে সেই টায়ারগুলো পৌঁছায় এবং দেশকে বাঁচাবার জন্য তারা একটা স্লোগান দিয়েছিল, দো ইয়ার হাংরি বাট উই লাভ আওয়ার কান্ট্রি। কিন্তু অদ্যবধি আমরা ডানলপ পরিবার এবং ডানলপের যারা কর্মীগণ তারা হতাশার এখন দিনগুলো গুনছে। শুধু তাই না, আমরা কত মানুষকে হারিয়ে ফেললাম, আমরা কত মানুষকে মানে কি বলবো, মানে কিছু করার চেষ্টা করলেও আমরা কিছু করতে পারছি না। কেন, এই কি মানে এটা কি তাহলে কি আমাদের প্রাপ্য ছিল জীবনের, যে এত বড় শিল্প, এত বড় চিন্তা ভাবনা, এত বড় জায়গা, সেটাকে দিনের দিন টাইটানিক জাহাজের মধ্যে মানে নিমজ্জিত করে রাজনীতির আশ্রয়ে মানুষগুলোকে হতাশা করে দিনগুলো যাপন করা অযোগ্য। আবার তো সিঙ্গুরে আসছেন মোদি, বিজেপি বলছে যে ক্ষমতা এলে তারা সিঙ্গুরে শিল্প করবেন, কি বলবেন? আমার মতে তো বলে এখন তো সিঙ্গুর ধুধু মাঠ, বলে মুক্ত ঝরিয়ে কি কোনো লাভ আছে? কিন্তু তৈরিগুলো শিল্প যেখানে আমার হাতের মুঠোর মধ্যে আছে, সেটিকে পুনর্জীবন প্রকল্প চিন্তা ভাবনা না করে সিঙ্গুরে ওই ধুধু মাঠের শিল্প ভাবনাটিকে উলুবনে মুক্ত ছড়ানো ছড়ে আর কিছু তো চিন্তা করতে পারছি না। কি নাম আপনার? অসীম কুমার বসু। আর আপনি ডানলপের শ্রমিক? আমি রিটায়ার হয়েছি, বয়স 74 বছর 8 মাস। অদ্যবধি আমি ডানলপ ব্যাপারে চিন্তা ভাবনা করি এবং আমার কিছু কবিতাও মানে। ডানলপ মাঠে মোদিজি এসেছিলেন 2021 সালে, আমরা খুব আশাবান ছিলাম যে ডানলপ নিয়ে উনি একটা আলোচনা করবেন, কিন্তু লাস্টে আমরা দেখতে পেলাম, আমি নিজেও তখন একটা প্রাইভেট কনসার্নে চাকরি করি, সেদিনকে ছুটি নিয়ে আমরা বক্তব্য শোনার জন্য ছিলাম, খুব আশাবান ছিলাম যে দেশের প্রধানমন্ত্রী আসছেন, কিছু একটা করবেন। কিন্তু লাস্টে দেখা গেল যে তার করার দূরের কথা একটা নাম পর্যন্ত আমাদের উচ্চারণ করলো না। এলেন, লোকেরা হেলিকপ্টার দেখলো, ওনাকে দেখলো, বাস দেখে আর বাড়ি চলে গেল। এই জন্য উনি যে এখন সিঙ্গুরে আছে আমাদেরও সেরকম কিছু বিশ্বাস নেই। তখন কি আপনারা হতাশ হয়েছিলেন? খুবই হতাশ হয়েছিলাম, খুবই নিরাশার একটা ছিল
যে মানে আমরা যেটা এতদিন আশা করে কতদিন ধরে এক মাস ধরে শুনছি আসছেন তার যে লোকেরা কত দূর দূর থেকে যারা ডানলপে যারা কর্মীরা দূরে থাকে তারাও পর্যন্ত এসেছিল, বহু পুরনো লোক যাদের সঙ্গে আমাদের দেখা হয়েছিল যে কিছু আমাদের হবে, আমাদের দেনা পর্যন্ত কেন মেটানো হয়নি, আমাদের পিএফ ট্রাস্টি তো সেন্ট্রাল আন্ডারে, পিএফ পর্যন্ত আমরা পাইনি, সেটাও কিছু একটা আশা করবো, সেই কিছু হলো না। বিজেপি বলছে ক্ষমতা এলে তারা সিঙ্গুরে শিল্প করবে, আপনার কি মনে হয় যে সিঙ্গুরে শিল্প? এখন সেটা তো পরে কথা, এখন তো বর্তমানে তো ওনারা কিছু করতে হচ্ছে না, কি হলে কি হবে সেটা তো ওই আন্দাজের কথা হয়ে যাচ্ছে না। বর্তমানে তো ওনারা কি সেন্ট্রাল গভর্নমেন্ট যেহেতু উনি ক্ষমতায় আছেন, অনেক কিছু তো করা যেতে পারতো, কিন্তু আদেও তো কোনো সেরকম লক্ষণ দেখছি না। সেরকমই ডানলপের তো জায়গা রয়েছে, সব রয়েছে। হ্যাঁ, ডানলপের জায়গা তো অলরেডি লিকুইডের আন্ডার, ফ্যাক্টরিটা তো অলরেডি প্লেন জায়গা, ওটা অকশনেও আছে, যে কেউ চাইলে সেন্ট্রাল গভর্নমেন্ট যদি মনে করে অকশনে নিয়ে কারখানা করবো সে তো করতে পারে, কিন্তু তার তো কোনো দেখছি না যে সেন্ট্রাল গভর্নমেন্ট নিয়ে উচ্চবাজার করবে বা টায়ার করবে না, অন্য কিছু এটা করবে, আমাদেরই আশেপাশে ছেলে মেয়েরা তো চাকরি পাবে, কিন্তু আদেও তো কোনো দেখছি না যে ওনারা সেরকম করছে। সিঙ্গুরের মানুষও কি হতাশ হবেন বলে মনে করছেন? আমার তো তাই বিশ্বাস যে সেরকম কিছু পাওয়া যাবে না। কি মনে করছেন আপনারা? আমরা মনে করছি যে ওরকম আসবে বলে চলে যাবে, কিছুই হবে না, শিল্পর কিছু হবে না, শিল্পের কিছু হবে না। দেখুন, উনি ভারতবর্ষের প্রধানমন্ত্রী, উনি ভারতবর্ষের কাশ্মীর থেকে কন্যাকুমারী যেখানে খুশি যেতে পারেন। উনি আসছেন নির্বাচনী চমক দিতে। উনি যে কথা বলেন সে কাজ করেন না, বাংলার মানুষ জেনে গেছে। উনি 2014 থেকে আজ পর্যন্ত যত কথা বলেছেন সবটাই মিথ্যা বলেছেন, কোনোটা কাজ করেননি। 15 লক্ষ টাকা গরিব মানুষকে দেবেন বলেছিলেন, তা নতুন ভারত গড়বেন বলেছিলেন, টাকা বাতিল করে বললেন আর সন্ত্রাসবাদী হবে না, টাকা বাতিল করে কিছু মানুষ মারা গেল, কিছু মানুষ কষ্টে রইল, কাশ্মীরে গাদা গাদা মানুষ মরল টাকা বাতিল করার পরেও। 21-এ এসেছিলেন আমাকে হারাবে বলে ওই ডানলপ মাঠে, বললেন বিবেকানন্দর কত কিনে কি করবেন, বঙ্কিমচন্দ্রর কত কি করবেন, এখন বলছে বঙ্কিম দা। একটা ভারতবর্ষের প্রধানমন্ত্রী বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে বলছে বঙ্কিম দা। ডানলপের মাঠে এসে ডানলপ যাও 2-1টা যন্ত্রপাতি ছিল সব ওর লোকেরা খেয়ে নিল, ডানলপ আর কিছু নেই। ডানলপের শ্রমিকদের যা পেনশন পাচ্ছে, যা টাকা দিচ্ছে আমাদের সরকার, মমতা ব্যানার্জি সরকার। কোম্পানি আর হলো না, সিঙ্গুরেও আসতে নির্বাচনী নির্বাচনের গিমিক দিতে কোনো লাভ হবে না। সিঙ্গুরেও আমরা জিতবো, হুগলি জেলায় প্রতিটা সিটি আমরা জিতবো। উনি যে মিথ্যাবাদী যুধিষ্ঠির সবাই জানে, উনি সত্যবাদী নন। শিল্প হবে না বলছেন, ঘন্টার মাথা হবে। হ্যাঁ, উনি ভারতবর্ষকে সব বিক্রি করে দিলেন আদানি আম্বানির কাছে, ভারতবর্ষের সরকারি ব্যবস্থাকে নষ্ট করে দিলেন, রেলকে শেষ করে দিলেন, বিমাকে শেষ করে দিলেন, ব্যাংকগুলোকে শেষ করে দিচ্ছেন। উনি গড়বেন শিল্প? ভারতবর্ষে আর জায়গা নেই। গুজরাটকেও গুজরাট বাংলাতে যে শেষ করে দিয়েছেন। বাংলা অত বোকা নয়। বিরোধী সিপিএম তারা বলছে যে সে সময় সিঙ্গুর থেকে টাটাদের তাড়িয়েছিলেন আপনারা, ছিলেন যেরকম, বিজেপিও সেরকম ছিল, দুজনেই একই গোত্রের মানুষ। দেখুন, মমতা ব্যানার্জি যে আন্দোলন করেছিলেন, ভারতবর্ষের সুপ্রিম কোর্ট সেটাকে ঠিক বলে বিবেচনা করেছেন। অতএব আমরা যে আন্দোলন করেছিলাম ঠিকই করেছিলাম। জোর করে অধিগ্রহণ করা 2 ফসলি 3 ফসলি জমি উচিত হয়নি। মানুষ যদি ওদের জমি দেয়
তাহলে শিল্প হবে। সে শিল্প করার মানসিকতা নরেন্দ্র মোদীর নেই, মিথ্যা কথা বলার মানসিকতা আছে। সিঙ্গুরের শিল্প তো হবেই। 21-এর নির্বাচনে মোদীজি এসেছিলেন, তখন এখানে যে দলটা ক্ষমতায় আছে সেই দলই ক্ষমতায় ছিল, এবং তিনি 11-ই ক্ষমতায় আসার আগে তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন যে ডানলপ যেখানে বন্ধ আছে আমি একটা লাথি মেরে তালা খুলে দেবো। আজকে তিনি 14 বছর হয়ে গেল লাথি মেরে এখনও তালা খুলতে পারেননি। কিন্তু বিজেপির প্রতিশ্রুতি, বিজেপি যদি 26-এর নির্বাচনে ক্ষমতায় আসে আমরা অবশ্যই টাটাকে নিয়ে আসবো এবং ওখানে শিল্প করেও আমরা দেখিয়ে দেবো, এটা আমাদের প্রতিশ্রুতি। কিন্তু সিপিএম বা সিপি যারা ডানলপের ইউনিয়নে আছেন তারা বলছেন যে বহুবার এমন প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, বহুবার মোদী এসছেন, কিন্তু কোনোদিন কিছু হয়নি, এটা ক্ষমতাবাজি। বিজেপি যেখানে যেখানে ক্ষমতায় আছে আপনারা খোঁজ নিয়ে দেখুন যে ভারতবর্ষের 18টার ওপর রাজ্যে বিজেপি ক্ষমতায় আছে, সেখানে যা যা প্রতিশ্রুতি দিয়েছে সেই প্রতিশ্রুতি পালন হয়েছে। এবং শুধু তাই নয়, যখন টাটাকে তাড়িয়ে দেওয়া হলো, নরেন্দ্র মোদীজি তখন গুজরাটের মুখ্যমন্ত্রী ছিলেন, তিনি গিয়ে তাদের টাটাকে নিয়ে গিয়ে 24 ঘন্টার মধ্যে ওখানে জমি দিয়ে টাটা যাতে ওখানে কারখানা তৈরি করতে পারে সেটা নরেন্দ্র মোদীজিই দেখিয়ে দিয়েছে। সেই নরেন্দ্র মোদীজি আবার আসছেন সিঙ্গুরে, সেখানেও আমরা প্রতিশ্রুতি দেব এবং প্রতিশ্রুতি বিজেপি রক্ষা করে। সিপিএমের অভিযোগ যে যে টাটাকে তাড়ানো হয়েছিল রাজ্যের শাসক দল তৃণমূল এবং বিজেপি, তারা উভয়ই ছিলেন টাটাকে তাড়ানোর পিছনে। কারণ সিপিএমের কথা বলে কোনো লাভ নেই। সিপিএম টাটাকে যখন 99% কাজ যখন এগিয়ে গেছিলো তখন সেই টাটা চলে যায় কী করে? তখন সরকারে ছিল সিপিএমের সেটা দেখার দরকার ছিল। সিপিএম তো সেই শিল্প করার জন্য কতটা উদ্যোগী হয়েছিল। সিপিএমের কথা বলে লাভ নেই। আর ভারতীয় জনতা পার্টি কখনো শিল্পের বিরুদ্ধে নয়, তারা শিল্পের পক্ষে, কৃষিরও পক্ষে। সিঙ্গুরের ভবিষ্যৎ কী হবে? সিঙ্গুরের ভবিষ্যৎ ভালোই হবে। ওখানকার বহু চাষি আজকে সেই জমিগুলো পড়ে আছে, সেখানে চাষাবাদ হবে না, তারা চায় শিল্প হোক, এবং আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমাদের প্রতিশ্রুতি যে আমরা শিল্পগুলো তৈরি করব। ডানলপ নিয়ে কিছু ভাববেন? আমরা ক্ষমতায় আগে আসি, এখানে অনেক কলকারখানাই বন্ধ, শুধু ডানলপ কেন, 56,000 কলকারখানা বন্ধ, সবই চিন্তাভাবনা হবে এবং আমাদের এখানে শিল্প নগরী আমরা তৈরি করব। হ্যাঁ, সিঙ্গুরে আপনাদের যেটা প্রশ্ন, সিঙ্গুরে মোদী আসছেন, সভা করবেন, এবং বিজেপির নেতারা বলছেন যেটা যে ওখানে নাকি আবার শিল্প করবেন। তা আমরা ডানলপ শ্রমিক হিসাবে এদের এইসব জুমলাবাজি দেখে দেখে অভ্যস্ত। গত 16 সালের নির্বাচন আগে 15 সালে উনি ক্ষমতা আসার পরেই তৎকালীন এমপি প্রয়াত চন্দন মিত্রের নেতৃত্বে পার্লামেন্টের স্ট্যান্ডিং কমিটি এখানে পাঠিয়েছিলেন ফুল টিমকে। তারা নাকি ডানলপ পুনর্জীবনের একটা পরিকল্পনা জমা দেবেন সেন্ট্রালের কাছে, সেই অনুযায়ী নাকি ডানলপ হবে, পুনর্জীবন হবে। আমরা ট্রেড ইউনিয়ন নেতা হিসাবেও তাদের সঙ্গে কথা বলেছিলাম, সবই করেছিলাম। তারপরে আমরা দেখলাম আবার চুপচাপ, ঠিক 21-এর নির্বাচন আগে 2020-তে উনি ডানলপ মাঠে এসে সভা করে গেলেন। আবার এখন 16-তে নির্বাচন, বিধানসভা নির্বাচনের আগে আবার আসছেন সিঙ্গুরে। বিজেপির নেতারা বলছে ওখানে নাকি শিল্প করবে, অথচ সিঙ্গুরের শিল্পটা তাড়িয়েছে একা তো তৃণমূল নয়, তার সঙ্গে বিজেপিও যুক্ত ছিল। কারণ রাজনাথ সিং তখন মঞ্চে নিজে এসেছিলেন, নিজে ঘোষণা করেছিলেন। তাছাড়া এই তৎকালীন বিজেপি রাজ্য সভাপতি তথাগতরা এখন স্বীকার করছেন, বলছেন যে এটা আমাদের ভুল হয়েছিল। তো কাজেই ওইখানে শিল্প আদৌ করবে কিনা আমার তো সন্দেহ আছে। ডানলপ শ্রমিক হিসাবে আমাদের তিক্ত অভিজ্ঞতা থেকে শিল্প যদি হয় ট্রেড ইউনিয়ন নেতা হিসাবে নিশ্চয়ই আমি খুশি হব, সে যেখানেই হোক। এটা ভারত শিল্প হওয়া মানে একটা কর্মসংস্থানের ব্যাপক একটা কর্মসংস্থানের জায়গা হওয়া, সেটা তো আমরা শ্রমিক নেতা হিসাবে আমি সবসময় চাইবো। কিন্তু আমরা যা দেখে এসেছি 2000 ডানলপ শ্রমিক হিসাবে আমরা 2015 সাল থেকে যা দেখে আসছি এদের কাজকর্ম, তাতে আমরা অন্তত কোনো আশার আলো দেখছি না। ডানলপ শ্রমিক হিসাবে আমি বলতে পারি।